হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ মঙ্গলবার আর সকাল বাজে ঠিক 8:30। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে তমসার অ্যানাদার একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার বাড়িটাকে ফলো করো, আর অবশ্যই প্রচুর 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 শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট। তো দেখো বাপের বাড়ির মানে যে পরিবেশটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি, তো দেখো কি সুন্দর পরিবেশটা, ভীষণই ভালো লাগে। ছোট থেকেই এখানে বড় হয়েছি, আর যদিও আগে তো বাড়িঘর এরকম ছিল না, অন্যরকম ছিল। তো এই সামনেটা পুরো ফ্রন্টটা ফাঁকা ছিল, তো এখন সেখানে বাড়িঘর করা হয়েছে একটু নতুন নতুন ডিজাইনের। আর দেখো সকালবেলা উঠে মা চলে গেছিলো মানে পাশের বাড়িতেই তোমার হচ্ছে যে সব মানে গাছের বেগুন, তারপরে গাছের লেবু হয়েছে। আর এদিকে দেখো 20 টাকা যে মানে ফেরিওয়ালাগুলো দাদারা আসে না, তাই সেই গাড়ি এসেছিলো। কত সুন্দর সুন্দর জিনিস দেখো, এর মধ্যে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস আছে। আর এখান থেকে এই কৌটাগুলো কিন্তু খুব দরকারি। মা কিন্তু এখান থেকেই ফেরিওয়ালা দাদার কাছ থেকে এই যে দেখো জিনিসগুলোকে নিচ্ছে। আর আমারও বেশ ভালো লাগছিলো, আমিও ঘুরে ঘুরে দেখছি। আর ভাবলাম যে ছোটোবেলা থেকে যেই শখ মানে স্বভাবটা ছিল সেটা তো আর চেঞ্জ করা যায় না দুদিনের মধ্যেই। তাই দেখো ছোটোবেলা থেকেই কিন্তু এরকম কোনো ফেরিওয়ালা দাদা আসলে আমরা কিন্তু গিয়ে সবাই ভিড় করে দাঁড়াতাম। আর তারপরে অনেক জিনিসপত্র নেওয়া হতো। আর পাশের বাড়ি কাকিমারাও দেখো এখান থেকে এসে অনেক জিনিসপত্র নিচ্ছে। আর অনেক দিন পরে কিন্তু বাপের বাড়িতে এসেছি, ভীষণ ভালো লাগছে। সবার সাথে অনেক কথাবার্তা হচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। আর এইদিকে দেখো মা হচ্ছে কতগুলো জিনিস কিনে নিয়ে কিন্তু ঘরে চলে এসছে। তো বন্ধুরা দেখো আমাদের জীবনে এই যে মা বাবার ভালোবাসা, এইটা কিন্তু মা বাবা নিজে হাতের থেকে এনে দিতে পারে। কিন্তু কিছু কিছু ভালো লাগা, মন্দ লাগা, কিছু কিছু দুঃখ, কিছু কিছু সুখ, সেগুলো কিন্তু মা বাবা এনে দিতে পারে না। সেটা হচ্ছে কপাল, সেটা হচ্ছে কপাল। সবারই তো শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি দু জায়গায় ভালো হয় না, কারো একটা ভালো হয় তো কারো আরেকটা ভালো হয় না। কিন্তু আমার কিন্তু দুটো জায়গাতেই আমার খুব সমস্যা। তো দেখো মা কতগুলো জিনিস কিনে নিয়ে এসেছে ফেরিওয়ালাদের কাছ থেকে, তোমরা তো দেখতেই পেলে। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে মা সবজি কাটলো, তারপরে কিন্তু আমি দেখো সবজিগুলো এই যে যত চোখলা টোকলা হয়েছিলো ফেলে দিয়ে আসলাম। আর এখন আদি আর মা বসে টিফিন খেয়ে নিচ্ছে। কী খাচ্ছে বলো তো? কালকে হচ্ছে ঘুগনি বানানো হয়েছিল আর পরোটা। তো ঘুগনি পরোটা কিন্তু ওরা খেয়ে নিচ্ছে, আর আমিও ওদেরকে খাইয়ে তারপরে কিন্তু খাবো। তো দেখো বন্ধুরা, ছোটোবেলা থেকে বড় হয়েছি, অনেক কষ্ট করেই মা আমাদেরকে বড় করেছে। বাবার মানে অনেক পরিশ্রম ছিল আমাদেরকে বড় করার। প্রতিটি মা বাবাই কিন্তু তার ছেলে মেয়েকে মানে অনেক ভালোবাসা, অনেক আদর দিয়েই কিন্তু মানুষ করে। কিন্তু পরবর্তীকালে ছেলেমেয়েরা কেমন হবে সেটা কিন্তু মা বাবার হাতে নির্ভর করে না। যতই ভালো শিক্ষা দাও, ভালো শিক্ষা দিলেও অনেক সময় অনেক ছেলেমেয়েরাই কিন্তু বিগড়ে যায়। সেটা হচ্ছে আমাদের বাড়ি দিয়ে মানে আমার বাপের বাড়িতে জলজান্ত প্রমাণ। কী বলো তো, দাদাকে এত বড় করে মানুষ করেছে, এত ভালো করে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে। কিন্তু একটা সময় যখন তাদের বিয়ে করলো, একদম কিন্তু অমানুষের মতো আচরণ করে। মার সাথে একদম মানে ভালো ব্যবহার করে না, মাকে একদম দেখশন করে না। যার জন্যে কী বলো তো, মনে খুব কষ্ট হয়। তাই ভাবি যে সব মানে সুখ, সব ভালো মন্দ কিন্তু মা বাবার হাতে থাকে না। মা বাবারা চায় ছোটো থেকে সন্তানদেরকে মানুষ করতে, মানে বড় করতে। কিন্তু কী বলো তো, সবটাই ভাগ্য। আবার আমরা দেখো মেয়েরা যখন বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে চলে গেছি, মাঝে মাঝে হয়তো আসি মাকে দেখতে, মার টানেই কিন্তু আসি। কিন্তু এসে যখন এখানে কোনো ভালো ব্যবহার পাই না, ঝগড়াঝাটি অশান্তির মধ্যে থাকি, তখন কিন্তু খুব কষ্ট হয়। আর তখন এটাই মনে করি সব সুখ কিন্তু স্বামী এনে দিতে পারে না, আবার সব সুখ কিন্তু মা বাবাও এনে দিতে পারে না। কিছুটা ভাগ্যের ওপরেও কিন্তু নির্ভর করে। এই ছোটো থেকে বড় হয়েছি যেই বাড়িতে, সেই বাড়িটাকে এখন চিনতেই পারি না, কারণ কারোর ব্যবহারই একদম ভালো না। আমরা দু বোন আসলে হয়তো সবার অনেক অনেক অসুবিধা হয়, অনেক ঝগড়াঝাটি হয়। এর আগের ভিডিওতে তো তোমাদের সাথে আমি শেয়ারই করলাম যে দেখো আমরা এসেছি আর দাদার বউ কীভাবে আমাদের সাথে অশান্তি করছে, সেটা তো তোমাদের দেখিয়েছি। বাপের বাড়িতে আসলে খাওয়া দাওয়া সব কিছু আনন্দ থাকে, কিন্তু যে শান্তি ভাবটা সেটা কিন্তু একদমই নেই। তো মা সবসময় ভীষণ কষ্টে থাকে, দুঃখে থাকে, খুব খারাপ লাগে। এক সময় মার হাতে সমস্ত সংসার ছিল, খুব ভালো লাগতো সংসারটা। এখন কিন্তু পুরো ছন্নছাড়া হয়ে গেছে। যাই হোক, আমরাও কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেছি, কিন্তু কখনো সংসার নষ্ট করিনি। বরঞ্চ শাশুড়ির অনেক নির্যাতন সহ্য করেছি, করে 12টা বছর কাটিয়ে দিলাম। আর এখন আর কী হচ্ছে বলো তো, ওই জন্য বললাম যেমন শ্বশুরবাড়িতে অশান্তি পোহাতে হয়, তেমন কিন্তু বাপের বাড়িতে এসে তাহলে সব সুখই কিন্তু মা বাবাও এনে দিতে পারছে না। মা বাবাকে তো ভালো পরিবার দেখে বিয়ে দিয়েছিল, কিন্তু কপালে এরকম হবে সেটা তো মা বাবা বোঝেনি। আবার সেরকম মানে দাদাকে যখন বিয়ে দিয়েছিল, ভালো পরিবার থেকে মেয়ে এনেছে এটাই ভেবে কিন্তু বিয়ে দিয়েছিল। কিন্তু পরবর্তী সময় মার কপালেও যে আজকে এত কষ্ট জুটবে, মানে দাদা কোনো মেডিসিন দেয় না বলো তো, কি কোনো দেখশন করে না। মার হাজার শরীর খারাপ হয়ে থাকলেও মানে মাকে দেখশন করে না। তারপরে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, এগুলো কিন্তু ভীষণই খারাপ লাগে।
তাই কি বলো তো, সব সময় যে সব কিছু চেলেই পাওয়া যায় সেটা কিন্তু একদমই না, কিছুটা ভাগ্যের ওপরও ছেড়ে দিতে হয়। আর সব কিছুর জন্যই বিধাতা দায়ী, আমরা কেউ নই। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব কাজ হয়ে গেল, তোমরা দেখলেই। আর এখন পুজো দেওয়াটা হয়ে গেল, আর এদিকে মা রান্না করে ফেলছে শুক্তো আর মাছের ঝাল করছে, অনেক কিছুই রান্না করছে। দেখো মা এত রান্না বান্না এত কিছু করছে, আর আমার মাকে তো তোমরা দেখেছো ভিডিওতে, খুব একটা বয়স না আমার মায়ের। তো যাই হোক, তার মধ্যে মা কিন্তু খুব স্বাবলম্বী, সব নিজের কাজ নিজেই করতে পারে। কিন্তু তার কপালে এরকম একটা বউ ছেলে জুটেছে, সত্যি কথায় আমাদের কাছে খুব কষ্টের মনে হয়। সন্তানকে মানুষ করার পরে, বড় করার পরে যখন সন্তানদের কাছ থেকে এরকম কঠোর ব্যবহার পায়, তখন মাদের কাছে আর বেঁচে থাকার, মা বলো বাবা বলো আর যার কথাই বলো না কেন, এরকম কষ্ট ব্যবহার পেলে তখন কিন্তু সত্যি করে আর মানে কিছু বলার থাকে না, ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছু থাকেও না। তো দেখো মা এখন রান্না করছে, এখানে রান্না করছে শুক্তো, আর দেখিয়ে দিলাম যে মাছের ঝালও করছে। আর মা রান্না করতে ভীষণ ভালোবাসে। তো দেখো, আর পলতায় যখন আসি তখন তো পুরো কি বলবো, মা কিছুই করতে দেয় না, তাও আমার পুজো দিতে খুব ভালো লাগে বলে আমি একটু পুজোটা দিই। আর দেখো বড়ি টড়ি দিয়ে আর রান্না করছে। আর মা সবসময় না বাটা মশলা দিয়ে রান্না করে। তো আজকে তোমাদের সাথে মায়ের গল্প আর আমার গল্প করলাম তোমাদের সাথে। তো নিশ্চয়ই তোমাদেরও জীবনে কারো কারোর এরকম জীবনে ঘটেছে, সবার জীবন তো আর একরকম হয় না, ভালো মন্দ মিশিয়েই কিন্তু আমাদের জীবন। তো বন্ধুরা দেখো, এইভাবেই কিন্তু আমাদের জীবনটা চলছে, অনেক কষ্ট দুঃখ নিয়েই কিন্তু আমরা রয়েছি। তবুও কিন্তু বন্ধুরা কখনো পিছু হেঁটে চলে আসছি না। আমার দাদার বউ অনেক রকম অপমান করে, কি বলতে ভিডিও করছি, অনেক রকম আমি নাকি ব্যবসায় নেমেছি, এই সমস্ত কথাবার্তা বলে। কিন্তু তাদের এই ব্যবহারকেও তুচ্ছ তাচ্ছিল্য করেও কিন্তু দেখো আমি ভিডিও করা কিন্তু একদমই বন্ধ করছি না, আর করবও না। ও হয়তো আমাকে এগুলো বলে, তার জন্যই হয়তো আমার অনেকটা সাহস আর অনেকটা ইচ্ছা আর অনেকটা মনোবল কিন্তু বেড়ে যায়। তো যাই হোক, ঠাকুর পুজো দিয়ে নিলাম, আর এখানে এখন মারও রান্নাবান্না হয়ে গেছে। তো পুজোটা দেওয়াতে মার একটু উপকার হলো। তাই কী হলো বলো তো, মা তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে একটু গল্প করতে পারবো। আর এখন প্রচুর গরম পড়েছে, তো মায়ের জন্যে এসে স্নান টান করে এসে দেখো এসিটা চালিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তোমরা অবশ্যই পরামর্শ দিও, যদি তোমাদের জীবনেও কারোর সাথে এরকম ঘটে থাকে। ভগবানের কাছে আশা করব যে এরকম জীবন যেন কারো না হয়। তো ভগবানের কাছে বলবো কোনো মা বোন, কোনো বাবা মা, কোনো বোন যেন এই কষ্ট দুঃখ না পায়। তো তোমরা খুব ভালো থেকো। তোমাদের দেখেছো তো আমার অনেকটা মনোবল, দেখো এত কষ্ট সহ্য করছি, মাকে দেখছি চোখের সামনে যে ছেলে থেকেও তার আজকে ছেলে নেই। দুটো মেয়ে আছে ঠিকই, কিন্তু মেয়েরা সবসময় তো আসতে পারে না, যেটুকু সময় আসে মার কাছে মা ওইটুকু নিয়েই খুশি আছে। তো সেরকমই আমাকে এত অপমান করার পরেও কিন্তু আমি ভেঙে যাচ্ছি না, তোমাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে এসেছি। আর এদিকে দেখো বিকালবেলা এটা আর চলে গেছিলাম জহরকলোনিতে, সেখানে এই মন্দিরে আদি নিজের থেকে চেয়েছিল যে ওখানে পুজো দেবে। তো দুটো মানে কয়েন নিয়ে মন্দিরে দিল, আর নিজে নমস্কার করলো। আর চলো এখন একটু মা বলে দিয়েছিল কাঁচা লঙ্কা দুধ এগুলো নিয়ে নিতে, তো এগুলো নিয়ে নেবো। ভীষণ ভালো লাগছিলো শিবের এই মূর্তিগুলো, মন্দিরগুলো দেখে, লোকনাথের মন্দির দেখে, তো ভীষণই ভালো লাগছিলো। আর চলো এখন একটু বাজার থেকে কাঁচা লঙ্কা দুধ এগুলো নিয়ে নিচ্ছি। আর আদির জন্য মা পয়সা দিয়ে দিয়েছিলো, চিপস নিয়ে নেবো। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এরপরে ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা।